আমাদের শুটিং এর রান্না গ্যাসে হয়েছে, ছিল সিলিন্ডার, বাট আমাদের পুরো ইউনিটের রান্না কাঠের জালে হয়েছে। আমাদের 3:30টার সময় লাঞ্চ ব্রেক হয়েছে, which is very unfortunate। আর আমার নিজের বাড়িতেও সিলিন্ডার নেই, জানি না কি হবে। রাইস কুকার কিনছি, ইন্ডাকশন ছিলই, আর আমি ভাবছি এখন অন্য কিভাবে রান্না করা যায়। না, এই যে আবার পুরনো দিনে ফিরে যাওয়া, মানে আমরা একটা আধুনিক সভ্যতাতে গ্যাস, এমনকি অনেকের বাড়িতে তো পাইপ লাইনে গ্যাস, তাদের আলাদা করে সিলিন্ডারও নেই, সেখান থেকে আবার কাঠ কয়লাতে ফিরে যাওয়া, এইটা কতটা মানে কঠিন মনে হচ্ছে এখন এই পরিস্থিতি? দেখুন, আমাদের প্যান্ডামিক অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু সেই শেখাগুলো আমরা তো মনে রাখি। তাই ফিরে যাওয়াটাও আমাদের কি শেখাবে আমি জানি না, তবে এইটুকু বলতে পারি সার্ভাইভ করে যেতে হবে। কারণ পৃথিবীর অবস্থা কোনো দিকেই, বাংলা বলুন বা ইরান বলুন বা যেখানে যে প্রান্তেই যান না কেন, খুব একটা সুন্দর তো নয় এই মুহূর্তে। তাই লড়তে হবে, জানতে হবে কি করে সার্ভাইভ করা যায়, বাচ্চাগুলোকে শেখাতে হবে, কারণ পরিস্থিতি আরো অন্যদিকে যাবে। কেন্দ্র এবং রাজ্যে কনিনিকা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার, আজ যুদ্ধের 15তম দিন, কেন্দ্রীয় সরকারের কি এটা কোথাও রিয়েলাইজ করতে, উপলব্ধি করতে এবং তার এগেনস্টে আগাম ব্যবস্থা নিতে কোথাও কি একটা ঘাটতি থেকে গেছিল, যাতে ক্রাইসিসটা অকার করবে? আমি এইটুকুন বলতে পারি, আজকে এতগুলো দিন যুদ্ধ চলছে, আমি বাড়ির সবকিছু সামলাই, তা সত্ত্বেও গ্যাসের সিলিন্ডার যে নেই সেই দিকটা সামলাতে পারি না, আরো বাকি দিক সামলাতে হচ্ছিল। কিন্তু যারা কেন্দ্রীয় সরকারি জায়গায় বসে আছেন তাদেরও নিশ্চয়ই আরো অনেক প্যারামিটার দেখতে হয়, বা এটার ক্ষেত্রেও হয়তো, মানে এটা তো গ্যাস তো আর উড়োজাহাজে উড়ে আসবে না, গ্যাস আসবে শিপে, তার জন্য 1000 পারমিশন দরকার। আর এখন যেরকম অবস্থা, মানে যেভাবে বিভিন্ন জায়গা উড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে বোমা পড়ছে, বা যে ধরনের বোমার কথা আমরা এখন কাগজে পড়ছি, সেই জায়গা থেকে সেফটিটার কথা মাথায় রেখে হয়তো একটু দেরি হয়েছে। আমার মনে হয় আমরা জনসাধারণ হিসেবে এইটুকুন বলতে পারি, কি করে আমরা সার্ভাইভ করবো, কি করে আমরা দিনগুলো কাটাবো, সেগুলো আমাদের একটু ভেবে নিতে হবে। আমি বলেছি যে যা হোক করে আমার বাড়িতে সিলিন্ডার নেই, লাস্ট সিলিন্ডারে কিছুক্ষণ, মানে কিছু দিন, হয়তো 2-1 দিন চলবে। তারপর আমি যেহেতু রান্না বান্না করি, আমাকে ভাবতে হবে, রাইস কুকার কিনেছি, ইন্ডাকশন আছে, আমার ওভেন আছে, ওই দিয়ে যা হোক করে চালাবো। আমাদের বিভিন্নভাবে চেষ্টা করতে হবে, কাঠের জাল হলে কাঠের জালে রাখবো। সেটগুলোর কি পরিস্থিতি, শুটিং সেটগুলো যেখানে কালকে যেটা ঘটেছে, কারণ আমাদের পুরো রান্না বান্না কালকে কাঠের জালে হয়েছে, হয়তো 2টো রান্নাই হয়েছিল এবং আমরা সবাই অনেকক্ষণ না খেয়েছিলাম। আমারটা ওরা বাইরে থেকে এনে দিয়েছিল, কিন্তু আবার রীতিমতো অসুবিধা ছিল। আমাদের সবার একসঙ্গেই লাঞ্চ ব্রেক হলো এবং ওদের চিকেন এবং ভাত করা হয়েছিল। ঠিক আছে, একটু কষ্ট করবো। মানুষ একটু প্যানিক বাইং করছে, অনেকে বলছে, ব্যাপারটা কি আপনি নিজে যেরকম মনে করছেন? হ্যাঁ, সেটা তো হয়, যে কোনো যুদ্ধের আগে, যে কোনো প্যান্ডেমিকের আগে প্যানিক বাইংটা হয়। আমার যেমন বারবার মনে হচ্ছে যদি যুদ্ধের এখানে কোনো এফেক্ট পড়ে, বাজার কিনে রাখি, সেটা সকলেরই হয়, সেটা নর্মাল। আর একটা কথাই বলতে পারি যে সভ্যতা এগিয়ে চলেছে, সভ্যতা ধ্বংস হয়েছে, সভ্যতা এসেছে, এর সঙ্গে আমাদের কি করে আমরা বাঁচবো সেটাকে ভাবতে হবে। থ্যাংক ইউ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।